আজকে আমি বানিয়ে দেখাবো ফুচকা। দোকানের মতো কিভাবে ফুচকা বানাতে হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে ভিডিওটা দেখতে থাকুন। এই বাটিতে আমি হাফ বাটি সুজি নিয়ে নেব। সুজিটা আমি 20 মিনিট ভিজিয়ে রাখবো। আপনারা সুজি আটা দিয়েও করতে পারেন, আবার শুধু আটা দিয়েও করতে পারেন। আমি এখানে নিয়েছি একই বাটির হাফ বাটি আটা, আর সুজিটা আমার ভিজে গেছে। আমি আটার সাথে মাখিয়ে নেব। প্রথমেই জল দিলে হবে না, সুজিটা দিয়েই মেখে নিতে হবে। আর শক্ত শক্ত একটা ডো বানাতে হবে। অল্প একটু জল দিচ্ছি। আপনাদের জল যদি না লাগে তাহলে আপনারা দেবেন না। দেখুন এইভাবে একটা শক্ত ডো বানিয়েছি। আমরা যেভাবে রুটি করি সেইভাবে আটা মাখালে হবে না, তার থেকে একটু শক্তই রাখতে হবে। চাপা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা। আধ ঘন্টা পর আমি লেচি কেটে নেব। দেখুন এইভাবে সফট করে মাখাতে হবে আটাটা। আটাটা আমার খুব ভালো করে মাখানো হয়ে গেছে। আমি 3টে লেচি কেটে নেব। অল্প একটু আটা গুঁড়ি দিয়ে রুটির মতো বড় করে বেলে নেব। দেখুন এইভাবে মোটা করে বেলে নিয়েছি। খুব পাতলা করলে হবে না। এরকম একটা সিপি নিয়েছি আমি, সিপির মাপ করে কেটে নেব। সবগুলো আমার কাটা হয়ে গেছে। অল্প একটু সাদা তেল মাখিয়ে দেব। ফুচকাগুলো বেলে নেব। এইভাবে ঘুরি ফিরিয়ে বেলে নেব, কিন্তু উল্টিয়ে বেলবো না, তাহলে ফুচকাগুলো ফুলবে না। দেখুন এইভাবে বেলে নিচ্ছি। ফুচকাগুলো আমার বেলা হয়ে গেছে। 5 মিনিট রেস্টে রেখে দেব। 5 মিনিট পর কড়াইতে দিয়ে দেব সাদা তেল। তেলটা হালকা গরম হলেই ফুচকাগুলো ভেজে নেব। দেখুন ফুচকাগুলো দেওয়ার সাথে সাথেই কত সুন্দর হয়ে ফুলে গেছে। আপনারাও বাড়িতে ফুচকা বানাবেন, আশা করি আপনাদেরও ভালো হবে। দেখুন আমার সব কটা ফুচকা কত সুন্দর হয়ে ফুলে গেছে। তুলে নেব। এইভাবে লাল লাল করেই ভাজতে হবে। প্রত্যেকটা দেখুন ফুচকাগুলো কত সুন্দর ফুলেছে। আপনারাও প্রত্যেকটা স্টেপ ফলো করলে এইভাবেই ফুচকাগুলো ফুলবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রান্না পাওয়ার জন্য। ভালো থাকবেন।